আপনারা একটা জিনিস শুনলে বেশ অবাক হবেন যে যখন একটি দেশ অন্য দেশের সাথে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বিজনেস করে তখন আমেরিকাকে ট্যাক্স দিতে হয়। এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বিজনেস করে থাকে সেক্ষেত্রে যে ট্রেড পেমেন্ট করা হয়ে থাকে সেটি ইউএস ডলার করা হয়ে থাকে, কারণ ইউএস ডলার দুনিয়ার রিজার্ভ কারেন্সি। যেমন ধরুন ভারত যদি সৌদি আরব থেকে তেল ক্রয় করে তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় রুপিকে প্রথমত ইউএস ডলারে কনভার্ট করতে হবে এবং সেই ডলার মূল্যে সৌদি আরবকে পেমেন্ট করতে হবে। এবং সৌদি আরবের ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস, ডলার মূল্যে প্রথমত তেলের দাম রিসিভ করতে হবে এবং নিজস্ব দেশীয় রিয়েলে সেটাকে কনভার্ট করতে হবে। এক্ষেত্রে যেমন ধরুন ভারত যদি সৌদি আরব থেকে তেল ক্রয় করে তাহলে সেই ক্ষেত্রে প্রথমত ভারতীয় রুপিকে ইউএস ডলারে কনভার্ট করতে হবে এবং সেই ডলার মূল্যে সৌদি আরবকে পেমেন্ট করতে হবে। এবং সৌদি আরবের ক্ষেত্রেও সেম, প্রথমত ভারতীয় পেমেন্টকে ইউএস ডলার মূল্যে রিসিভ করতে হবে এবং সেটা ব্যবহারের জন্য দেশীয় রিয়ালে কনভার্ট করতে হবে। দুটি ক্ষেত্রেই ডলারে কনভার্ট এবং ডলার থেকে দেশীয় রিয়ালে রিলিজ করা, দুটি ক্ষেত্রেই কিন্তু যে কনভার্সেশন চার্জ সেটি ইউএসকে অর্থাৎ আমেরিকাকে দিতে হবে। তাহলে বুঝতে পারছেন।